আল্লাহ পাক বলছেন তার দাসদের সবাই, আল্লাহর দাসদের সবাই কিয়ামতের মাঠে একজন একজন করে ইন্ডিভিজুয়ালি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ পাক এত বড়। আমি একটা বিষয় বুঝি না যে আমরা যদি সেকুলার রাষ্ট্রই গঠন করতে হয় তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা কেন ভাগ করে দেই না? ধরেন সনাতন ধর্মাবলম্বী ভাই, সনাতন বলছি তাদের ভাষ্য অনুযায়ী আর কি, কারণ পৃথিবীতে সবচেয়ে সনাতন ধর্ম ইসলাম। সবচেয়ে সনাতন ধর্ম কি? ইসলাম। এরপরে শিরকের উৎপত্তি হয়েছে নূহ আলাইহিস সালামের যুগে। তাদের ভাষ্য অনুযায়ী বললাম, তাদের ধরেন কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমরা কেন তাদের ধর্মাবলম্বী মানুষদেরকে আলাদা করে দিচ্ছি না? সেখানে প্রোটেকশন দেওয়া, সেখানে গার্ড দেওয়া, সেখানকার নিরাপত্তা দেওয়া, সেটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় সহযোগিতার ক্ষেত্রে আমরা কেন এই ডিপার্টমেন্টটাকে আলাদা করছি? খ্রিস্টানিজমের কোনো অনুষ্ঠান আসে তখন আমরা কেন এই সেকশনটাকে আলাদা করছি না? কেন আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান মিক্স করতে যাচ্ছি? আমরা কি নতুন কোনো ধর্ম প্রয়োগ করতে যাচ্ছি? একটা অনুষ্ঠান হচ্ছে, ধরেন কোরবানির ঈদ হচ্ছে, গরু জবাই করছে, এখানে কি একজন হিন্দু অফিসারকে দায়িত্ব দেওয়াটা শোভনীয় হবে? তার ধর্মীয় সেন্টিমেন্ট লাগবে না? স্বাভাবিক লাগতেই পারে। তাহলে যখন পূজা হচ্ছে, কেন একজন মুসলিম পুলিশ অফিসারকে আপনি দায়িত্ব দিচ্ছেন? তারও তো ইগোতে লাগছে। সে হয়তো বলতে পারছে না, কিন্তু তার চাকরির কারণে সে বলতে পারছে না, কিন্তু তার কিন্তু খারাপ লাগছে। সিমিলারলি যখন একটা বড়দিন হচ্ছে সোকর, তখন কেন মুসলিম সেনাবাহিনী অফিসার সেখানে পাড়া দিবে, অন্য অফিসার দেন? আমরা কেন মুসলিম প্রধান দেশেও ডিপার্টমেন্ট গুলোকে আলাদা করতে পারছি না? ইসলাম শুধুমাত্র একটা ধর্মীয় কৃষ্টি কালচারের নাম নয়, বরং এটা পুরো একটা কোড অফ লাইফ, যে আমার পুরো জীবন ব্যবস্থাটাই এর মধ্যে আওতাভুক্ত। যখন আমরা এর বাইরে চলে যাই তখন আমরা সেকুলার হয়ে যাই। সেকুলার হয়ে গেলেই আমরা সব ধর্ম গুলিয়ে একটা নতুন ধর্ম বানানোর চেষ্টা করি, এবং এটা আপনি বুঝে বা না বুঝে এই সেকুলারিজমের পল্লায় পরেই ঈমান হারাচ্ছেন, কুফরি করছেন, শিরক করছেন। মেরি ক্রিসমাস বললেন, হয়তো বুঝে বলেন নাই কিন্তু শিরক হয়ে গেছে। হয়তো বুঝেন নাই কিন্তু শিরক হয়ে গেছে। কত বড় শিরক? আকাশ ফেটে পড়ার মতো শিরক। আমি তোকে দেখালাম আয়াতগুলো, আকাশ চূর্ণ বিচূর্ণ হওয়ার মতো শিরক। আরো বিস্তারিত অনেক তাফসীর আছে, ওইটা আজকে আলোচনার টপিক না। তো প্রথম যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আমরা মুসলিমরা যারা এই কনসেপ্টটা দূর করতে পারি। কোন কনসেপ্টটা? ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলের নাম নয়। খালাস। ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলের নাম নয়। ইসলাম হচ্ছে একটা কোড অফ লাইফ। আমি নামাজ পড়লেও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে, আমি ব্যবসা করলেও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে, আমি চাকরি করলেও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে, রাজনীতি করলেও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে, অর্থনীতির ক্ষেত্রে গেলেও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে, সাংস্কৃতিক জীবনেও কোরআন সুন্নাহ ফলো করেই সাংস্কৃতিক চর্চা করতে হবে। সিমিলারলি শিক্ষা সিস্টেম যখন করবো তখনও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে। এদিকে হয়েছে একটু পিছনে চলে যান, 71 সাল, আরো পিছনে যান 47, যখন থেকে পরিবর্তনগুলো হয়েছে, বড় বড় পরিবর্তনগুলো ব্রিটিশরা চলে যান পর থেকে, আসলে কি এমন কোন রাষ্ট্রের কাঠামো গড়ে উঠেছে কিনা? না, বরং আমরা মুসলিমরাই এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই যে আমাদের আদর্শিক লক্ষ্যটা কোথায়। আমরা যে শিরকের মধ্যে ডুবে যাচ্ছি, কুফরির মধ্যে ডুবে যাচ্ছি, এইসব তন্ত্রমন্ত্র ইসলামের কারণে, এটাই বুঝতে পারি নাই। এই জন্য আমার ভাই আব্দুল্লাহ মসজিদে নামাজও পড়ে, ঈদের নামাজও পড়ে, আবার সুদও খায়, আবার ওই সফর পশ্চিমা রাজনীতিও করে। কিন্তু সে আব্দুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছে, এবং সে মারা গেলে তার জানাজা 2 বার হয়। তবে ভাই বড় বড় ক্ষেত্রে কামটা হচ্ছে, সে দাবি করে আমি মুসলিম, তার বাসায় কোরআন আছে, সেও চায় আমার ছেলে হাফেজ হোক, সেও চায় যে আমার আহলিয়ারা পর্দায় থাকুক, কিন্তু এইদিকে ইকোনমি, কালচার, এডুকেশন এবং পলিটিক্স, এই 4টা বড় বড় ডিপার্টমেন্টে তারা আল্লাহর সাথে শিরক করছে, কুফরি করছে। এখন পর্যন্ত আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উসওয়াতুল হাসানাহ হিসেবে এসেছেন, তিনি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের উসওয়াতুল হাসানাহ নন। বুঝতে পারছেন? তিনি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের উসওয়াতুল হাসানাহ নন, তিনি ইকোনমিক্সেরও উসওয়াতুল হাসানাহ, তিনি কালচারেরও উসওয়াতুল হাসানাহ, তিনি এডুকেশনেরও উসওয়াতুল হাসানাহ, এবং সবকিছুর ঊর্ধ্বে অবশ্যই তিনি রাজনীতিরও উসওয়াতুল হাসানাহ। এই কনসেপ্টটা আমরা তরুণ প্রজন্মকে একদম পরিষ্কার খোলামেলা শেখাতে চাই, এবং দাওয়াতটা এখন থেকে যেন বেগবান হয়, এবং এই দাওয়াতটা আপনাদের সবাইকে দিতে হবে।
এখনকার তরুণ প্রজন্ম যদি এই মৌলিক জায়গাগুলো ঠিক করে ফেলতে পারে, আজকে না হোক ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, আজকে থেকে 10 বছর 20 বছর পরে হলো বাংলাদেশ একদিন না একদিন ইসলামিক রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। তথাকথিত ইসলামিক রাষ্ট্র না, তথাকথিত কেন বললাম? তথাকথিত ইসলামিক রাষ্ট্রে আপনি 20 বছর পরে যে 20টা সূরা শিখতে পারেন নাই, এই জন্য বললাম। আপনি এই রাষ্ট্রে পড়ছেন 20 বছর পড়াশোনা করেছেন, স্কুলে 10 বছর, ইন্টারমিডিয়েটে 2 বছর, অনার্সে 4 বছর, মাস্টার্সে 2 বছর। আমরা গাড়িতে আস্তে আস্তে কথা বলছিলাম যে ইভেন এই 20 বছরে আমরা ক্লাসিক্যাল অ্যারাবিক ভাষাও শিখতে পারি না। অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ আরবি ভাষাও শিখতে পারি নাই। আর আরবি ভাষা না জানলে কোরআন হাদিস বোঝা যায় না, বোঝা একদমই যায় না। আমরা ইংরেজি শিখেছি মাশাআল্লাহ, ইংরেজিতে আমরা অনর্গল কথা বলতে পারি, ইংরেজি যে কোনো বই আমরা পড়তে পারি, কিন্তু আমরা আরবি জানি না, কোরআনও পড়তে পারি না, হাদিসও পড়ার প্রশ্ন ওঠে না। তো এই জন্য বললাম সো কল্ড ইসলামিক কান্ট্রি না, ইসলামিক স্টেট না, আমাদের দরকার একদম প্রপার ইসলামিক স্টেট। ইসলামিক স্টেট মানে আবার ওই আমি দায়েশ মার্কা ইসলামিক স্টেট বুঝাই না, কথা বুঝাতে পারছে কি? ওই চরমপন্থা ইসলামিক স্টেট বুঝাই না। আমরা বুঝিয়েছি মানুষের আকীদা, আমল, এগুলো সংস্কারের মধ্য দিয়ে একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। এইটাই এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া উচিত। আগামী দিনগুলোতে যেন বাংলাদেশটাকে একটা উন্নত সব দিক থেকে উন্নত একটা পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় রূপ দেওয়া যায়, এটা আমাদের সবার ফিকির হওয়া উচিত। আল্লাহ পাক আমাদের করার তৌফিক দান করেন। সময় লাগবে, কারণ আমি তো বললাম মানুষ বুঝেই না জিনিসটা। যে মেরি ক্রিসমাস বলে ফেলেছে সেও কিন্তু হয়তো বুঝেই নাই যে আমি তো এত বড় পাপ করে ফেলেছি, আমি তো বুঝতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে উসওয়াতুল হাসানা চেনার তৌফিক দান করেন, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যত উসওয়াতুল হাসানা আমরা গ্রহণ করছি তথাকথিত, এগুলোকে বাদ দেওয়ার তৌফিক দান করেন। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই উসওয়াতুল হাসানা একজন ব্যক্তি, তিনি কে? তোমার নেতা, আমার নেতা, বাস এই কথা খালাস। এটা শুধুমাত্র মুখের কথা বলে চলবে না। যে ভাই টুপি পরেছেন তিনিও জানেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে পড়ছি, তিনি টুপি পরে নেকি আশা করেন, টাকনুর উপরে কাপড় পরে তিনি নেকির আশা করেন, তাই না? দাড়ি রেখে তিনি নেকির আশা করেন। আপনি যদি রাজনীতিও তার উসওয়াতুল হাসানায় করতেন, আপনি ওটা তো নেকি পাইতেন। অর্থনীতি চালাতে তো নেকি পাইতেন। ওইভাবে যদি সংস্কৃতি গড়ে উঠতো ওটাতেও নেকি হইতো। ওইভাবে যদি এডুকেশন গড়ে উঠতো ওই সিস্টেমটাতে নেকি হইতো। ওয়াল্লাহি কেউ যদি বাংলাদেশে একটা ইসলামিক শিক্ষা ব্যবস্থা চালু করতে পারে, যত কোটি কোটি যুবক, তরুণ তরুণী, আবার বৃদ্ধ এই শিক্ষায় শিক্ষিত হবে, সমস্ত নেকির বেচারা পাবে। কত বড় নেকির কাজ হবে। কেউ যদি ইসলামিক ভাবে এই রাষ্ট্রটাকে ঢেলে সাজাতে পারে, সমস্ত নেকি ইনশাআল্লাহ তারা পাবে যারা ঢেলে সাজাবে ইনশাআল্লাহ। এটা সবচেয়ে বড় ইবাদত হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের করার তৌফিক দান করুন। এখন এই উসওয়াতুল হাসানা হিসেবে আল্লাহ পাক আমাদের মাঝে পাঠিয়েছেন কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পিছনে চলে যাই এখন, যে এর আগে বলছিলাম যে উনি কোন প্রেক্ষাপটে দুনিয়াতে এসেছেন এটা আমাকে বুঝতে হবে, তাহলে মেলাতে পারবো। তিনি যেই সময় পৃথিবীতে এসেছেন, আইয়ামে জাহিলিয়াত বলি আমরা, ওই সময়ের যে সমস্যা আর বর্তমান সময়ের সমস্যার মধ্যে কোনো পার্থক্য নাই। একটু বোঝার চেষ্টা করেন, কোনো পার্থক্য নেই, আমি বোঝাচ্ছি আপনাদেরকে। ওই সময়ের মৌলিক সমস্যা ছিল শিরকে আকবার। কি ছিল বলেন? শিরকে আকবার। শিরকে আকবার মানে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। এই পৃথিবীর এখন মূল সমস্যা শিরক। এই যে একটা শিরক দেখালাম, এর আগে আরেকটা শিরক চলে গেল, প্রতিমা পূজা শিরক, ঠিক আছে? আর মাজুসি এরা ছিল, এরা অগ্নি পূজা করত। আর কিছু মানুষ ছিল তারা প্রকৃতি পূজা করত। কি করত? প্রকৃতি পূজা করত। এই বিষয়গুলোকে যদি আপনি এখনকার প্রেক্ষাপটে মিলান, দেখবেন হ্যাঁ এগুলো তো আছেই, বরং এখন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েও অনেকে শিরক করছে, তাই না? কেউ তো লা ইলাহা ইল্লাল্লাহ না বলে শিরক করছে, যেমন স্ট্যাচু ওয়ার্শিপ যারা করছে, যারা 3 খোদায় বিশ্বাস করছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করছে, এরকম লোক আছে বাংলাদেশে। তারপরে যারা প্রকৃতি পূজা করছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের পূজা করছে, যারা অগ্নি পূজা করছে। শুধু তাই নয়, বাংলাদেশে, আমি বাংলাদেশ নিয়ে কথা বলছি, যেহেতু বাংলাদেশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েও বহু মানুষ শিরক করছে। বহু মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েও, যেমন একটা মিসাল তো দিলাম, না বোঝার কারণে তথাকথিত সেকুলারিজমে চলে গেছে, তথাকথিত কমিউনিজমে চলে গেছে, এবং তথাকথিত কট্টর ডেমোক্রেসির মধ্যে চলে গেছে। আবার বহু মানুষ কবর পূজা করছে, মাজার পূজা করছে, তাই না?
অলি আউলিয়া অলি আউলিয়াদেরকে শ্রদ্ধার নামে তাদের কবর সাজদা করা হচ্ছে, এটা হচ্ছে না? অনেকে কবর কেন্দ্র করে তাওয়াফ পর্যন্ত করছে, এমন হচ্ছে।